মা, আমি রিয়াকে ভালোবাসি। আমি রিয়ার মাকে ফোন কইরা বলে দিছি আমার ছেলের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। মা, তুমি। মা কান্না করে দিয়ে বলল, দেখ সোহান, তোর আর রোজার বিয়েটা হয়ে গেছে, এখন তুই রিয়াকে ভুলে যা। তোর দাদার কথা শুনিস নাই? তোদের দুজনের জন্য এই বিয়েটা হচ্ছে। যা হবার তা হয়ে গেছে, এখন থেকে তুই রোজাকে ভালোবাসবি। অসম্ভব বলে চলে আসছিলাম, দরজার সামনে রোজা দাঁড়ানো। আমি পাশ কেটে বাইরে বের হয়ে রিয়াকে ফোন দিলাম। রিসিভ করে কোনো কথা বলতেছে না। রিয়া, রিয়া, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। রিয়া, হুম। কথা বলো না কেন? কেন করলা এটা আমার সাথে সোহান? রিয়া, আমার কথাটা শুনো। কেমনে পারলা তুমি এটা করতে? রিয়া শুনো। কোনো কারণ আমি জানতে চাই না, অনেক ভালোবাসি সোহান তোমাকে, অনেক ভালোবাসি। তোমার বুকে অন্য কেউ মাথা রেখে ঘুমাবে আমি ছাড়া, আমি কোনোদিনও ভাবতে পারি নাই। তুমি সকালে আমাকে বললা সব ঠিক আছে। হ্যাঁ, সব ঠিকই আছে, কাল আমাকে একবার দেখতে এসো, কেমন আর সাথে নতুন বউকে নিয়ে আসবা। রিয়া, রাখি তাহলে। ফোনটাও কাটে নাই, ওর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আমি বললাম, লাভ ইউ রিয়া। একটু জোরে কান্না করে কেটে দিল। কিছুক্ষণ পর ইমন ফোন দিছে। হ্যালো। কিরে মামা, বিয়ে করলি টেরও পেলাম না। তুই জানলি কি করে? এলাকায় সবাই জানে মামা। তা তোদের তো কয়েকদিন পর বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? হুম। মনে হয় রিয়া এই বিয়েটা তাড়াতাড়ি করাইছে, তাই না? রিয়া তোর অনেক ভালোবাসে দোস্ত, কোনো সময় কষ্ট দিবি না। আমি এইবার কাঁদতে শুরু করলাম। কিরে, কি হয়েছে সোহান? দোস্ত, রিয়ার সাথে বিয়ে হয় নাই। মানে? ইমনকে সব খুলে বললাম। দোস্ত তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হুম। আমি তোরে পরে ফোন দিচ্ছি। বাসায় আসলাম, খাটে বসা মাত্র রোজার রুমে এসে বলল, কিছু লাগবে? না। রোজার হাতে মার সোনার চুড়ি, যে একসময় মা রিয়াকে দেবে বলে কিনেছিল মা। রোজা আমার পাশে বসলো। আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে ডিভোর্স দিয়ে রিয়া আপুকে আপনি বিয়ে করলেন। আমি হাসতে হাসতে বললাম, আমার অধিকার পাও নাই? তা কি হইছে? বাড়ির আর সবার কাছ থেকে তো নিজের অধিকার নিয়ে নিচ্ছ। মানে? মানে আর কি, যাও বের হও রুম থেকে। রিয়া চলে গেল। আমি চোখ বুজে শুয়ে শুয়ে ভাবতেছি, কি থেকে কি হয়ে গেল। আমার সাজানো জীবনটা এক নিমিষে উল্টাপাল্টা হয়ে গেল। অনেক রাগ হচ্ছে রোজার উপর। কিছুক্ষণ পর রোজার রুমে আসলো। ও হয়তো ভাবছে আমি ঘুমিয়ে পড়ছি। পাশে বসে আমার কপালে একটা চুমু দিল। আমার রাগের পরিমাণটা আরও বেড়ে গেল। আমি উঠেই রোজার গালে ঠাস ঠাস। তোর সাহস কি করে হলো এটা করার? রোজা ভয় পেয়ে আমার থেকে একটু দূরে সরিয়ে দাঁড়িয়ে বোবা কান্না করতেছে। ফর্সা গালে আমার আঙুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। তোরে বলছি না আমার থেকে দূরে দূরে থাকবি? রোজা কোনো কথা বলতেছে না, চুপচাপ কান্না করতেছে। এরই মধ্যে মা রুমে ঢুকলো। কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছিস কেন? এ কি রোজা, তুই কান্না করতেছিস কেন? তোর গালে এটা কিসের দাগ? নে আম্মু। মা আমার কাছে এসে বলল, রোজাকে মারছিস তুই? কেন মারছিস? মা, এবার আমার গালে পড়ছে। আমার রাগটা আরও বাড়তে লাগলো। মা, এই একটা মেয়ের জন্য তুমি? ও শুধু একটা মেয়ে না, ও আমাদের বাড়ির বউ। বউ 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 আর ভালো লাগে না মা। ভালো লাগবে আনে। আসেন ভাত খাইতে। রোজা মা, তুই আমার সাথে আয়। মা, আমি খুলনা যাব। তোর সাথে পরে কথা বলবো। আর রোজার গায়ে ফেরদার হাত দিচ্ছিস তো আমার চাইতে খারাপ আর কেউ হবে না। মা রোজাকে নিয়ে চলে গেল। আর আমি ভাবতেছি কি করা যায়। রিয়াকে ফোন দিলাম কিন্তু ওর ফোনটা বন্ধ। এত টেনশন আমি আর নিতে পারতেছি না, পুরা মাথাটা ঘুরছে। আমি নিচে ঠাস করে পড়ে গেলাম। আর কিছুই মনে নেই। চোখ মেলে দেখি রোজা আমার পাশে বসে আমার হাত ধরে কান্না করতেছে। বাড়ির সবাই খাটের আশেপাশে দাঁড়িয়ে আছে। আপু ভাত নিয়ে আসলো। একে একে সবাই বের হয়ে গেল। এখন রুমে আমি, মা আর রোজা। রোজা আমার সামনে ভাত তরকারি পানি রাখতে লাগলো। হাত ধুতে যাব, তখন দেখি হাত নাড়াতে পারছি না। মনে হয় পড়ে যাবার সময় ব্যথা পাইছি। মা, ভাত খাওয়াই দাও। কেন, হাতে কি হয়েছে? এমনি ব্যথা করতেছে ডান হাতে। ঠিক আছে। মা ভাত মাখাতে লাগলো। এরই মধ্যে চাচি আপু মাকে ডাকতেছে। কি? তোমাদের দাদা ডাকতেছে। খাওয়ানো শেষ হলে আসতাছি, তুই যা। চাচি তুমিও না, তোমার পোলার এখন বউ আছে, আর বউ থাকতে তুমি ওরে খাওয়াইয়া দাও। মা কিছু একটা ভেবে রোজাকে বলল, নে বাটটা খাইয়া দে, তারপর ঔষধ খাইয়া দিস। মা,
চুপচাপ খা, না হলে না খাইয়ে থাক। মা চলে গেল। অনিচ্ছা থাকা সত্ত্বেও রোজার হাতে ভাত খেতে হলো। তারপর রিয়াকে ফোন দিলাম, কিন্তু বরাবরের মতো ফোনটা বন্ধ। রাতে আমি আগে থেকে রুমে শুয়েছিলাম। রোজা এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি একটু নর্মালভাবে জিজ্ঞাসা করলাম, তোমার অতীত সম্পর্কে বললা না? রোজা আমার দিকে ফিরল। ওর চোখের পানি গাল বেয়ে পড়তেছে। খালি কান্না করে মেয়েটা। খুব মায়া হলো ওর প্রতি। নিজের অজান্তে আমার হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিলাম। ও করুণ চোখে আমার দিকে চেয়ে আছে। আমি একটু হেসে বললাম, তোমার অতীতটা কি আমি জানতে চাই। কি হয় তুমি এতিমখানা থেকে ওদের কাছে গেলে? আমার যখন 2 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। আমার মামা